খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে আমের, তারপর পিস পিস করে কেটে লম্বা শেপে পরিণত করা হচ্ছে। তারপর আমের পিস এবং পুদিনা পাতা কুচি কুচি করে কেটে একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার ঠান্ডা আমের জুস এবং পরিমাণ মতো সোডা দিয়ে গরম করে নেওয়া হচ্ছে। গরম হয়ে গেলে ফ্রিজে রেখে ঠান্ডা করা হচ্ছে। তারপর জুস আর আমের পিসগুলো একসাথে মেশানো হচ্ছে। তারপর একটি পলিথিনে নিয়ে রাবারের একটি গোল শেপে নিয়ে করা হচ্ছে ফ্রিজ হয়ে গেলে দুটি একসাথে ম্যাঙ্গো বান নিয়ে জোড়া দেওয়া হচ্ছে। এরপর গরুর দুধ গরম করে এতে কয়েকটি জেলি মিশিয়ে দুধকে করা হচ্ছে ঘন, সাথে চিনি এবং আমের লিকুইড জুস দিয়ে করা হচ্ছে সুস্বাদু ক্রিম। দুধ আর ক্রিম একসাথে মিক্স করে এতে স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে বাদাম। তারপরে ফ্রিজে রেখে দেওয়া হচ্ছে বরফ করার লক্ষ্যে। এবার এই ঠান্ডা ক্রিমকে ফেটিয়ে নেওয়া হচ্ছে। ক্রিমগুলোকে প্লাস্টিকের ব্যাগে নিয়ে ম্যাঙ্গো শেপের রাবারের বক্সে নেওয়া হচ্ছে। তারপর এতে ম্যাঙ্গোর বরফ দিয়ে মিলিয়ে নিয়ে করা হচ্ছে ফ্রিজ। এরপর বাটার, ময়দা এবং প্রয়োজনীয় সবকিছুর মিশ্রণে তৈরি করা হচ্ছে আমের সাইজের এক একটি পিস। এরপর ওভেনে গরম করে খাওয়ার উপযোগী করার প্রস্তুতি চলছে। এরপর আমের আইসক্রিমকে রসালো ক্রিমে ডুবানো হচ্ছে, দেখি লোভনীয় লাগছে। তারপর আমের রঙে ফিরিয়ে আনতে ফুড কালার মধুতে মিক্স করে আমের কালারে পরিণত করা হচ্ছে। আর এভাবে তৈরি হচ্ছে কোরিয়ান জনপ্রিয় ডিজার্ট।